সরস্বতী পুজো উপলক্ষে নবীন প্রবীণদের নিয়ে মহাভোগে শিক্ষক শিক্ষিকারা। মহাভোগের স্থান বর্ধমান সিএমএস স্কুল, বিসি রোড। বাক্যবুদ্ধি বিদ্যা জ্ঞান অধিষ্ঠাত্রী, সকল সংশয় ছেদকারিণী, সর্বসিদ্ধি প্রদায়িনী দেবী হলেন দেবী সরস্বতী। শিক্ষার প্রথম হাতে খড়ি দেওয়া হয় এই দেবী পুজোয়। সরস্বতী পুজোর বেশ কয়েকদিন আগে থেকে দেখা যায় স্কুল কলেজে সাজো আমন্ত্রণ জানানো থেকে শুরু করে পুজোর কেনাকাটা শিক্ষকদের সাথে সাথে পড়ুয়ারা উৎসাহের সাথে করে থাকে। দেবীর পুজোতে সকাল থেকে স্কুল চত্বরে আনন্দে মেতে ওঠে ছাত্র শিক্ষক শিক্ষিকারা। পড়াশোনা বন্ধ রেখে মিলন উৎসবে মাতেন সকলে। দিন কয়েকের আনন্দের মাঝে আজ মিলন উৎসবে সামিল হলো বর্ধমান বিসি রোড সিএমএস স্কুলে নবীন প্রবীণ ছাত্ররা। স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে মহাভোজে নবীনদের পাশাপাশি প্রবীণরা আমন্ত্রণ পেয়ে খুশি স্কুলের পুরাতন ছাত্ররা। আজ স্কুলের মহাভোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2023-এর প্রবীণ ছাত্ররা বলে খুব ভালো লাগছে। 2023 সালে স্কুল ছাড়লেও এখনো মনে হয় স্কুল আমাদের ডাকে, তাই স্কুলের প্রতিটি অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকি। থেকে একটা উদ্যোগ নিয়ে খাওয়ানো হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে। আমাদের প্রত্যেকটা স্যারই আতঙ্কন সেরকম না হলে সবাই প্রত্যেকটা স্যার আমাদের খুব ভালোবাসে, আমাদেরকে স্নেহ করে। প্রত্যেকটা স্যারই আজ আমাদের আজকে এখানে খুব ভালোভাবে আয়োজন করেছে, আয়োজন করে আমাদের ডেকেছে। ওই জীবনটা ফিরে গেলে আলাদাই হবে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গদাধর হাজরা বলেন, সরস্বতী পুজো উপলক্ষে আজ বিদ্যালয়ে মহাভোগের আয়োজন করা হয়েছে। আজকের এই মহাভোগে প্রায় 1800 ছাত্র এই মহাভোগ অনুষ্ঠানে উপস্থিত থাকবে। বিদ্যালয় আমাদের ছাত্রকে খাওয়ানো হচ্ছে, প্রায় 1800 ছাত্র আছে। আমাদের আইটেম করেছি, ছাত্র আছে 2200, আমরা অ্যাপ্রক্স 1800 স্টুডেন্ট ধরে রেখেছি। আজকে আসতে চলছে, প্রাক্তন ছাত্ররা আসে। এইভাবে আমরা বাসন্তী পোলাও আছে, আলুর দম, চাটনি, বোঁদে, পাঁপড় আইটেম আছে। সব ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা আসতে পারে, আমাদের সঙ্গে কমিউনিকেশন হয়, দিদিমণিরাও আনন্দ পায়, মাস্টারমশাইরাও আনন্দ পায়, ছাত্রদের আগেকার ছাত্রদের দেখতে পেয়ে ফলে একটা পুনর্মিলন উৎসবের মতো এটা। প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন, আজ বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে মহাভোগের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের সকল ছাত্ররা উৎসাহের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত আছে। আজকে পরিস্থিতি আলাদা, ছেলেরা খুব এনজয় করছে, ছেলেরা খুব মজা করছে। আবার অনেকে মজা করছে, স্যার এরকম তো মাঝে মাঝে খাওয়ালে হয়। হ্যাঁ, তো এইসব আর কি, ওরা বেশ মজা পাচ্ছে, খুবই আনন্দ করছে, পেট ভরে ভালো করে খাচ্ছে, খুবই আনন্দের দিন আজকে। এখন অনুষ্ঠানের মধ্যেই আছে সংস্কৃতি লোকমঞ্চে, তো আমরা 2 দিন ব্যাপী কালচারাল ফাংশন এবং প্রাইজ গিভিং সেরেমনি করেছি। এমন সুন্দর সেখানে আমরা প্রোগ্রাম করেছি যে গোটা বর্ধমানবাসী প্রায় মুগ্ধ। তারপরে 2 দিন 30-একটি স্পোর্টস হলো। আবার তো সরস্বতী পুজো চললো 2-3 দিন ধরে, আবার আজকে খাওয়ানো চলছে। কাজে এই কয়েকদিন ধরে তো আমরা অনুষ্ঠানের মধ্যেই প্রায় আছি। তো ছাত্রদেরও অনেকটা বেশ একটু রিল্যাক্সেশন হলো। এরপরে সরস্বতী পুজোর পর থেকে আবার পড়াশোনা ভালো করে শুরু হবে। আজ কোনো পড়াশোনা বকাঝকা না, শুধু ছাত্রদের নিয়ে উৎসবে সামিল হওয়া বলে জানান উপস্থিত শিক্ষকরা। বর্ধমান থেকে সঞ্চিত করে রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। বর্ধমান সিএমএস স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হচ্ছে। প্রাক্তন ছাত্ররা এখানে আসে, আমাদের প্রাক্তন ছাত্রদেরও এখানে প্রবেশ রয়েছে এবং এই খাওয়ানো দাওয়ানো নিয়ে একটা বিশেষ আবেগ এখানে বহুকাল ধরে চলে আসছে। এটা অত্যন্ত ভালো লাগছে, কারণ ছাত্ররা আজকে আমাদেরকে একটা অন্য চোখে দেখে এবং খুব আনন্দ করে তারা। এবং এটা প্রতি বছরে হয়ে থাকে। আর এই দিনটা অনেকে প্রশ্ন করেছিল যে আপনারা ক্যাটারার দিচ্ছেন না কেন, সব পিটিয়ে দিচ্ছেন না। এটা আমাদের নিজে হাতে সমস্ত সরঞ্জাম, মাস্টারমশাই, ছাত্র একযোগে এই অনুষ্ঠান আমরা করে থাকি। সরস্বতী পুজো এবং তার সঙ্গে খাওয়া দাওয়া, এর একটা আলাদা ফিলিংস, আলাদা একটা আনন্দ। ছেলেরা আজকে নো পড়াশোনা, নো বকা, নো শাসন, কিচ্ছু না, একেবারে শিক্ষক ছাত্র একদম বান ভাঙা উচ্ছ্বাস নিয়ে
খাওয়া দাওয়া তো করেই প্লাস আনন্দ করে এবং এটা